নমস্কার বন্ধুরা। বেতন বাড়ছে স্কুল ও কলেজের চুক্তিভিত্তিক শিক্ষক ও শিক্ষাকর্মীর। বদলি নিয়েও নয়া নীতি গ্রহণ করতে চলেছে রাজ্য সরকার। বর্তমান পত্রিকায় এই খবর প্রকাশ করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে রাজ্যের নতুন সরকার ইতিমধ্যে স্কুলের প্যারাটিচারদের বেতন বৃদ্ধি করেছে। এবার বেতন বাড়তে চলেছে স্কুল কলেজের অন্যান্য চুক্তিভিত্তিক শিক্ষক ও শিক্ষাকর্মীর। আমরা দেখেছিলাম বিধানসভায় বাজেট অধিবেশনে শিক্ষা বাজেটের জবাবি ভাষণে উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় এবং স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন এই আশ্বাস দিয়েছেন এবং স্টেট এডেড কলেজ টিচার্স বা স্যাক্ট এবং সমগ্র শিক্ষা মিশনের অধীনে যারা কর্মচারী রয়েছেন, প্রায় 55,000 মতো কর্মচারী রয়েছেন, তারা কিন্তু এই সুবিধা পাবেন। এদিন উচ্চশিক্ষামন্ত্রী বলেন, স্যাক্টদের সাম্মানিক বাড়ানোর ব্যাপারে অর্থমন্ত্রী আমাকে এগিয়ে যেতে বলেছেন, তবে তাদের যথাযথ শিক্ষাগত যোগ্যতা রয়েছে তাদেরই বেতন বৃদ্ধি হবে। যাদের তা নেই তাদের বিষয়ে সেভাবে পরে পদক্ষেপ করবে সরকার। কারণ অনেকেই আছেন যারা মাস্টার ডিগ্রিতে 55% অনেক কম নম্বর রয়েছে। প্রসঙ্গত স্যাক্ট 1 এবং স্যাক্ট মিলিয়ে 12,000-এরও বেশি কলেজ শিক্ষক রয়েছেন। তাদের মধ্যে 55% কম নম্বর রয়েছে প্রায় 450 জনের। যদিও স্যাক্টদের নেতা গোপাল ঘোষ বলেছেন, অধিকাংশ স্যাক্ট যারা শিক্ষক রয়েছেন তারা ইউজিসির যে গাইডলাইন সেই নির্ধারিত যোগ্যতা মেনেই তারা কাজ করছেন বলে তারা জানিয়েছেন। এই রাজ্যের সমস্ত এ বা তার চেয়েও ভালো গ্রেড পাওয়া কলেজগুলি চলছে স্যাক্টদের নিয়ে। সেই কারণে তিনি বিষয়টা বিবেচনা করার জন্য আশ্বাস সরকারের কাছে বিবেচনা করার জন্য তাদের বিষয়টা প্রশ্ন তোলার কথা বলেছেন, দেখার কথা বলেছেন এবং তিনি বলেছেন এই ধরনের শীর্ষস্থানীয় কলেজগুলিতে তাদের সংখ্যা স্থায়ী শিক্ষকদের চেয়ে বেশি, কোথাও কোথাও প্রায় দ্বিগুণ। ফলে মান নিয়ে প্রশ্ন তোলার খুব বেশি অবকাশ নেই। যদিও উচ্চশিক্ষামন্ত্রী পরে সাংবাদিকদের ব্যাখ্যা দিয়েছেন, যাদের যোগ্যতা নেই তাদের তার বাড়ানোর সুযোগ দেওয়া হবে, অর্থাৎ তাদের বিষয়টা যে বিবেচনা করবেন, তাদের কথা মতো স্যাকদের যারা নেতা ছিলেন তাদের কথা মতো বা তাদের বিষয়টা দেখার কিন্তু আশ্বাসও দিয়েছেন উচ্চশিক্ষামন্ত্রী। অর্থাৎ অত্যন্ত খুশির খবর বলা যেতে পারে স্যাকদের ক্ষেত্রে। তাদের বেতন বৃদ্ধি হতে তো চলেইছে, এর সাথে যাদের যোগ্যতা কম আছে তা বাড়ানোর সুযোগ দেওয়া হবে, এমনটাও কিন্তু উচ্চশিক্ষামন্ত্রী জানিয়েছেন। অন্যদিকে স্কুল শিক্ষামন্ত্রী জানিয়েছেন 3,280 জন শিক্ষা বন্ধু, 21 জন স্পেশাল এডুকেটর, 2,174 জন সমগ্র শিক্ষা মিশনের কর্মী আধিকারিক, শিশু শিক্ষা কেন্দ্রের 30,000 এবং মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের 6,293 জন শিক্ষাদানে নিযুক্ত ব্যক্তি, 27 জন মুখ্য সম্প্রসারক, 662 জন উচ্চ মাধ্যমিক চুক্তিভিত্তিক শিক্ষক সহ আরও কিছু চুক্তিভিত্তিক কর্মীর বেতন বৃদ্ধির ফাইল অর্থ দপ্তরে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অর্থ দপ্তরের প্রাথমিক যে অনুমোদন তাও মিলেছে। অর্থাৎ স্কুল শিক্ষামন্ত্রী যেটা জানিয়েছেন, একেবারে বর্তমান পত্রিকা অত্যন্ত সুচারুভাবে কতজন তা দিয়ে দেওয়া হয়েছে। স্পেশাল এডুকেটর, শিক্ষাবন্ধু, এসএসকে, এমএসকে, উচ্চ মাধ্যমিক চুক্তিভিত্তিক শিক্ষক, তাদের প্রত্যেকের পুরো তালিকা কিন্তু মন্ত্রী বলেছেন। এবং মন্ত্রী যেটা বলেছেন যে তাদের ফাইল অর্থ দপ্তরে ইতিমধ্যেই পাঠানো হয়েছে এবং এর সাথে কিছু চুক্তিভিত্তিক কর্মীর কথাও বলেছেন। আরও কিছু চুক্তিভিত্তিক কর্মীর বেতন বৃদ্ধির ফাইল অর্থ দপ্তরে পাঠানো হয়েছে এবং এ ব্যাপারে প্রাথমিক সম্মতি মিলেছে বলেও কিন্তু তিনি জানিয়েছেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ অর্থ দপ্তর থেকে যদি প্রাথমিক অনুমতি পাওয়া যায় তাহলে অবশ্যই পরবর্তী প্রসেস এগোতে পারে এবং অবশ্যই পুরোপুরি অনুমোদনও মিলতে পারে। প্যারাটিচার এবং মিড ডে মিলের কর্মীদের ভাতা বৃদ্ধি হওয়ার পর এদের তরফে জোরালো দাবি উঠেছিল এবং সেই দাবি রাজ্য সরকার খতিয়ে দেখে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু খবর। অন্যদিকে স্কুলের শিক্ষকদের বদলি নিয়ে নয়া নীতি আসছে বলে জানিয়েছেন দীপকবাবু। তিনি বলেছেন, অনুমোদিত পদের অন্তত 70% শিক্ষক না থাকলে সেই স্কুল থেকে কোনো শিক্ষকের বদলির আবেদন গ্রাহ্য হবে না। এই কারণেই গ্রাহ্য হবে না কারণ সেক্ষেত্রে গ্রামের যে স্কুলগুলো সেগুলো আরও খালি হয়ে যাবে। প্রসঙ্গত, সম্প্রতি বদলির আবেদন গ্রহণের উৎসশ্রী পোর্টাল খুলেছে স্কুল শিক্ষা দপ্তর। তারপরে মন্ত্রীর এই ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যাই হোক,
প্যারা টিচার, পার্শ্ব শিক্ষকদের পরে মাধ্যমিক এসএসকে এমএসকে টিচার বলুন বা মুখ্য সম্প্রসারক, উচ্চ মাধ্যমিক চুক্তিভিত্তিক শিক্ষক সহ আরও বেশ কিছু শিক্ষা দপ্তরের সাথে যুক্ত শিক্ষক অর্থাৎ কন্ট্রাকচুয়াল শিক্ষকদের কিন্তু বা কন্ট্রাকচুয়াল কর্মচারীদের বেতন বৃদ্ধির ফাইল অর্থ দপ্তরে পৌঁছে গিয়েছে এবং অর্থ দপ্তর থেকে প্রাথমিক সম্মতি পাওয়া গিয়েছে, এমনটাই কিন্তু খবরে প্রকাশ করা হয়েছে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর ছিল বন্ধুরা।